দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শাহি গাজর সন্দেশ বানাতে 250 গ্রাম গাজর এভাবে টুকরো করে পানি দিয়ে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আরেকটা বাটিতে কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এটাকে পেস্ট করে নেব। গাজরটা ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণে এটা নরম হয়ে যায়, তারপরে ঠান্ডা করে সেটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। এদিকে অন্য একটা বোলে 2 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ ছানা করে নিতে এবং এই ছানাটাকে একটু মথে নিয়ে এর সাথে মিলিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। সেদ্ধ করা গাজরটা আপনারা পাটায়ও পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। বাদাম যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি পেস্তা এবং কাঠবাদাম মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন। আবার একটু ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে এটা রান্না করার সময় আলাদা আলাদা ফ্লেভার এক এক জায়গায় পাওয়া যায়। ভালো করে একটু মেখে নিয়ে এর সাথে এখন 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ফ্লেভারটা আরও শাহি করার জন্য। আর এই ধরনের শাহি মিষ্টি খাবারে ঘি তো অবশ্যই চাই। দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ সেলিনা'স ঘি। এর মধ্যে আরও দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচগুলো আস্ত দিয়েছি যাতে আস্ত তুলে নিতে পারি, বিচি যেন বের না হয়ে যায়। ঘিটা জাস্ট মেল্ট হলেই যেই মিশ্রণটা মেখে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ অরেঞ্জ কালারের ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তবে অবশ্যই এই ফুড কালারটার জন্য পুরো খাবারের রঙটাই একটু ভাইব্রেন্ট দেখা যাবে। এখন নাড়াচাড়া করতে করতে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে এটা অনেকটাই পানি শুকিয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনির ব্যাপারটা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আমরা অনেক বেশি মিষ্টি খাই না, তাই 1 কাপ দিয়েছি। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা আরেকটু বেশি দিতে পারেন। চিনি দেওয়ার পরে আবারও একটু রসালো হবে এবং আবারও ভাজতে থাকতে হবে। যখন দেখবেন এটা তাওয়ার গা ছেড়ে আসছে এবং খুব ইজিলি ফোল্ড হয়ে যাচ্ছে আর কোনো ধরনের কোনো ময়েশ্চার এর মধ্যে নেই, তখন চুলাটা বন্ধ করে নামিয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে গেলে এরকম সুন্দর মোল্ডে করে আপনারা সন্দেশগুলো বানাতে পারেন, অথবা মোল্ড না থাকলে হাতে যে কোনো ডিজাইন করে এটা তৈরি করতে পারেন, অথবা আপনারা চাইলে পুরোটা একটা ট্রেতে বিছিয়ে সেটাকে যে কোনো শেপের করে কেটে নিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিতে পারেন, যেইভাবে দেখতে এটা সুন্দর লাগে। ব্যাস হয়ে গেল খুব সহজেই অসাধারণ শাহি একটা মিষ্টি খাবার, গাজরের শাহি সন্দেশ। আশা করি আজকের এই সহজ শাহি রেসিপিটা আপনাদের কাছে আরও সহজ লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? সাধারণত এটাকে একটু সুন্দর দেখাবার জন্যে আর একটু ফ্লেভারফুল করার জন্যে ওপরে এইভাবে শ্রেডেড কোকোনাট দিয়ে দিই। আপনারা চাইলে পাউডার সুগার একটু সিফটিং করে দিতে পারেন, তাতেও একটু দেখার ভেরিয়েশন আসবে এবং হালকা একটা মিষ্টি মিষ্টি লেয়ার পড়বে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।